আমরা আজ এসেছি লিচুর বাগানে। যদিও লিচুর সময় এখন নয়, কিন্তু লিচু এখন থেকেই জমি প্রস্তুত করে এবং এখন থেকে প্রক্রিয়া করা হচ্ছে যে সামনের দিনে ভালো ফলন যাতে আসে। তো আমরা আজকে এই জমির মালিক, এই কৃষক, এনার সাথে কথা বলবো এবং আপনাদের বিস্তারিত তথ্য দেব। চলুন আমরা দেখি। এই সময়টি লিচু চাষের আগের সময়। লিচু চাষের আগে জমি প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। সঠিকভাবে জমি প্রস্তুত করলে গাছের বৃদ্ধি ভালো হয়, ফলন বৃদ্ধি পায় এবং রোগ পোকামাকড়ের আক্রমণ কম হয়। লিচু চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। জমি উঁচু হলে ভালো হয় যাতে পানি না জমে থাকে। জমির আগাছা, ঝোপঝাড় ও পুরনো গাছপালা আগে পরিষ্কার করতে হয়। প্রয়োজন হলে আগাছা দমন করার জন্য হালকাভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। গাছ রোপণের জন্য গর্ত করতে হয় এবং গর্তের মাটি আলাদা করে রেখে 15 থেকে 20 দিন রোদে শুকাতে হয়। দর্শক, আমরা এখন কথা বলবো এই জমির মালিক সাইদ ভাইয়ের সাথে। সাইদ ভাই লিচু চাষ করছে, যদিও এখন লিচুর সময় না। তা এই কোথাও থেকে আমরা সাইদ ভাইয়ের কাছে জানবো যে লিচুর সময় না সাইদ ভাই কিভাবে চাষ করছে বা বিস্তারিত সাইদ ভাই বলুক। সাইদ ভাই, আপনি কেমন আছেন? আমার মোটামুটি ভালো আছি। এখন তো সাইদ ভাই, এখন তো লিচুর সময় না, কিন্তু আপনি বলছেন যে লিচুর চাষ আপনি করছেন। এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের একটু বলেন। এখন ধরেন লিচুর আবার তো 4 মাস ভিতরে করলে, সার পাশ দিলে ওই মানে সিজনের সময় যাচ্ছে যে ওই জমি থেকে একবার ওই লিচুর বাগান সত্যি বেশি দেওয়া হয়, দেওয়া আছে ওখান থেকে 5-10 লাখ টাকা আসে। ওখান থেকে ওইটা থেকে মোটামুটি কথা একজন এক একটা চাষ নিয়ে এক একটা ব্যস্ত আছে। মোটামুটি কথা সবাই চাষি মানে কত সময় মার খায়, কত সময় ঠকে যায়, কত সময় লাভবান হয়। মানে কাঁচামালের ব্যবসা, কাঁচামাল মোটামুটি কথা যে একসময় সিজনে দেখা যাচ্ছে, সামনের বারের সিজনে তৈ তরকারির দামই ছিল না। এবার দেখা যাচ্ছে তৈ তরকারি এমন দাম, যার খ্যাত আছে সেই মোটামুটি কথা প্রচুর পরিমাণে টাকা পাওয়া যাচ্ছে। বুঝছেন কথাটা? তো একজন এক একটা নিয়ে যাচ্ছে, কেউ মরিচ লাগাচ্ছে, কেউ 5 বিঘা মরিচ লাগাচ্ছে, কেউ এরম ভাবে ই করতেছে। বুঝছেন তো? এইভাবে আবাদ করতেছে কৃষি মানুষ। ওরা 2টি পয়সার জন্যই মনে করে হুটা পাটা খাটা খাটনি যত কিছু করা লাগে ওর পিছনে পরিশ্রম করে। ওরা মোটামুটি পরিশ্রম, চরম আকারে পরিশ্রম করে। আচ্ছা, লিচু চাষে সাইদ ভাই, লিচু চাষে এখন খরচ কেমন? লিচু চাষে খরচ কাজটাম না, এই মোটামুটি নিজের তো আর মোটামুটি কথা এখন তো ওকে গাছ লাগানো লাগে না, কিছু লাগানো লাগে না। এখন মোটামুটি মধ্যে একটা কোনো রকম একটা সাইড দিয়ে মনে করে 60 মিনিট চলে পারে, মনে করে পাতা পুঁতি পাড়া এমন সময়ের মতো সিজনে মুকুল আসলে পারে ফল ধরে যায়। আচ্ছা, কি কি সার বীজ আপনি ব্যবহার করেন সেটা আমাদের দর্শকদের একটু বলেন। এখন সার ওই ব্যবহার করে কালা সার, পটাশ, ওই যে মনে করেন লাল সার, এইসব জমিতে ছিটা দেয়। ছিটা দিলে পরে ফল টল বেশি আসে, মোটামুটি গাছ ঠিকই করে বেশি। লাল সার যেমন সিকড়ি করে, সিকড়িতে মোটামুটি কত অনেকটা গাছ আগা যায়, ফল বেশি আসে। মোটামুটি এরকম সব কিছু। যাই হোক, এমনিতে লিচুর বাজার মূল্য কেমন? নিচুর বাজার তো এবার সিজনে নিচু প্রত্যেক জায়গায় কমাইছে। নিজের বাজার এবার মোটামুটি চাষি ভালো পাইছে, আর কেউ মানে পায়নি। আর কতগুলো বেশ সুন্দর পাওয়া পাইছে, এইরকম হয়েছে। মানে হাসা কাদা হয়েছে, মোটামুটি কথা কেউ ভালো পাইছে, কেউ পায়নি। এইভাবে এখন সামনের দিনে লিচুর ফলন কেমন হবে বা দাম কেমন হবে আপনি কেমন আশা করছেন? এটা তো মানে এরপর ভিত্তি করে কেমন আসবে, কি সমস্যা তা তো আগে বলতে পারতেছি না। মানে কাজে বেশি আসতে পারে, কম আসে, কিন্তু মোটামুটি আসবে। যাই হোক, আসবে। নিষ্ফল মানে ই করবে, হ্যাঁ ভালোটাই আশা করতেছি আসবে। সবাই তো চেষ্টা করতেছে আসলো 2টি পয়সা পাবো, এই আশাটাই বড় আশা। হ্যাঁ, এই মোটামুটি কথা। আচ্ছা, ধন্যবাদ সাইদ ভাই, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আপনার সফলতা কামনা করি। ঠিক আছে, আপনি ভালো থাকুন। ওয়ালাইকুম আসসালাম।